হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার শরীরটা কিছুদিন ধরে অনেকটাই সর্দি কাশ হয়ে গেছে, তাই শরীরটা একদমই ভালো নয়। আজকে তো বিছানা থেকে ওঠারই ইচ্ছা করছে না, কিন্তু মহিলা তো কাজ তো করতেই হবে, রান্নাবান্না তো করতেই হবে, সারাদিন তো এইসবই কাজ। তো চলো আজকে কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর আগে কিন্তু আমি দেখো বিছানা গুছিয়ে ঘরটা মুছে নিলাম। দেখো এখানে নিয়েছি টমেটো, শিম, আলু, গাজর, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি মরিচ পেস্ট। তো এগুলি দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। কাটা মাছগুলি দিয়ে রান্না করব ঝোল মাছের, আর বেশি কিছু রান্না করব না। আর এইগুলি দিয়ে করব ঝাল টক মাছ দিয়ে। তো কার কার প্রিয় কমেন্টে জানিও। আমি এবার রান্নাটা শুরু করি। তো মাছগুলি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে দেখো মেখে নিচ্ছি। এবার কড়াইতে দিয়েছি, এবার মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এক এক করে দেখো আমি সবগুলি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই মাছগুলিকে এপাশ ওপাশ করে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলি আমি নামিয়ে আলুগুলি আর গাজর ভেজে নেব। তো আলু আর গাজর এখানে ভাজছি, আর মাছ তো অলরেডি ভাজা হয়ে গেছে। এই আমার আলু আর গাজরও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শিমগুলি ভেজে নেব। তো শিমগুলি হালকা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি টমেটোর গুলিও দিয়ে দেবো, একটু হালকাই ভাজবো। এই দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর সঙ্গে যা যা মশলা আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার সব সবজি আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি দেখো ভালোভাবে আবার ভাজছি মশলাটার সঙ্গে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। তো ঝোলটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি টমেটোগুলি দেবো, কেননা টমেটোগুলো গলে যাবে, তার জন্য পরে দিয়েছি। তো দেখো ঝোলটা ফুটছে। তারপর আমি এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে বেশিক্ষণ রাখবো না। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর আমি নামিয়ে নেব ঝোলটা। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখো আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর অন্যদিকে করে নেব এবার ঝাল টকের জন্য আমি ফোড়নে দিয়েছিলাম সর্ষে, আর দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কয়েকটা বড়ি, লবণ আর হলুদ আর একটু মরিচ বাটা দিয়ে আমি ভালোভাবে দেখো সবজিগুলোকে ভেজে নিয়েছি মাছের সঙ্গে দিয়ে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে যাক। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমার ঝালটাও রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তো এখন আমি সব বাসনপত্র যা যা আছে সব কিছু ধুয়ে নিচ্ছি। দেখো কেননা এইসব ফেলে রেখে আমার ভাত খেতে ভালোই লাগে না। তো সব বাসন আমার অলরেডি দেখো ধোয়া হয়ে গেছে। তো এইগুলিকে আমি এখন রোদ্রে দিয়ে আসবো। এই দেখো পুরো বেসিন ক্লিন। তো এখন আমি খেতে বসে যাব। তো খাওয়ার পরে একটু বিশ্রাম করে নিলাম। তো আজকের জন্য ব্লগটা এতটুকু। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।